আমি বারবার বলছি বিরোধী দলনেতার কথা। উনি প্রত্যেক সময় উনি সুরক্ষা কবচ নিয়ে বসে আছেন। উনি প্রত্যেক সময় আমাদের পুলিশ প্রশাসনকে উনি অপমান করে চলছেন। ম্যাডাম সালমা সে আনা বিষয় যে মূল নেতা যখন পুলিশের আপনি বলুন, আপনারা কেন চুপ ছিলেন? না চুপ নেই, আপনি বললে হবে না। আমরা রবীন্দ্র সদনে করেছি, আপনারা বললে হবে না। শুনুন, আপনারা বলুন, আমি উত্তর দেব। অনুব্রত মণ্ডলের শুনুন, অনুব্রত মণ্ডলের ওনার যখন হয়েছে ব্যাপারটা জানাজানি হয়েছে, উনি যখন খারাপ ভাষা বলেছেন, ক্ষমা চেয়েছেন, ওনার বিরুদ্ধে কেস হচ্ছে। আপনারা কি শুধু সিলেক্টিভ হয়ে বলেন? না, আমরা পুলিশ জাতীয় পতাকা পায়ের তলায় কোনোদিনই আমাদের পুলিশ কোনোদিনই অভয়ার ব্যাপার সাপোর্ট করেনি। যেটা অনুব্রত মণ্ডলের কথা বলছেন যে অফিসারকে গালাগালি দিয়েছিল, সেটার জন্য স্ত্রীকে গালাগালি দিয়েছিল। দেখুন, ফ্যামিলিকে গালাগালি দেওয়া মানে স্ত্রী হোক মা হোক যেই হোক, ফ্যামিলি মানে স্ত্রী মা দুটোই, স্ত্রী মা দুজনই। ফ্যামিলি মানে স্ত্রী মা বোন দিদি, ফ্যামিলি মানেই হয়। একটা কোশ্চেন, হ্যাঁ বলুন। যে ভাষায় গালাগাল দিয়েছিলেন অনুব্রত মণ্ডল, আপনার মনে হয় যে শুধু একবার ক্ষমা চাইলেই সেটা হয়ে যাবে? না, তদন্ত হচ্ছে। কখনো আপনি ঠিক বলেছেন, তদন্ত হচ্ছে, তদন্ত চলছে। সে যদি নিশ্চয়ই দোষী হয়, তার অবশ্যই তার শাস্তি, কঠোর শাস্তি হবে। তদন্তের অগ্রগতি নিয়ে কি আপনারা খুশি? হ্যাঁ, অবশ্যই খুশি। ঢুকিয়ে দেওয়া হলো ম্যাডাম, মুখ্যমন্ত্রী গিয়ে পাশে বসে তিনি লাঞ্চ করছেন, ডিনার করছেন, আপনারা খুশি? আপনাদেরকে কথা বলছি, এখানে আমি পার্টিগত লেভেলের কোনো কথা বলতে আমি চাই না। আমি পার্টির হয়ে আসিনি, আমি এসেছি আমার মান সম্মান নিয়ে, আমি এসেছি ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশের আমি ফ্যামিলির জন্য। আমি পার্টির জন্য আসিনি। এখানে আমি পার্টির কনফারেন্স করতে আসিনি। পার্টির কনফারেন্সের কথা বলতে চাই না। কে বিজেপি, কে তৃণমূল, কে সিপিএম, আমার জানার দরকার নেই। পুলিশের মাকে নিয়ে আসো, বউকে নিয়ে আসো, তখন আপনাদের একটু অভাব। হ্যাঁ,